তুফান যেখানে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কিসের উপরে। তো দর্শক শ্রোতা, আপনারা জানেন তুফান। তো তুফান কিন্তু এখন আসলে তুফানের মতো সব জায়গায় আপনি যেখানে যাবেন সেখানে এই তুফান নিয়ে শুধু আলোচনা সমালোচনা। দর্শক শ্রোতা, তুফান নিয়ে নতুন করে আপনাদেরকে কোনো আপডেট দেওয়ার মতো কোনো কিছু নেই। অলরেডি আপনারা সবাই জানেন এই তুফান সিনেমার পরে তুফান 2 আসবে, সেটা নিয়ে আমি আসলে ঘুরতে আসছি, কারণ তুফান অলরেডি যা হওয়ার হয়ে গেছে। তুফানের জন্য নতুন করে মার্কেটিং করার কিছু নাই। বাট আমি শুনেছিলাম তুফান আমেরিকাতে একদম ঝড় তুলেছে। তো কিন্তু আমেরিকাতে ঘুরে আসি, তুফানও দেখবো। বা আসার পর থেকে তুফানের মধ্যে আছি, যেখানে যাচ্ছি সেখানে তুফান তুফান। ইভেন সবচেয়ে অবাক করার বিষয় হলো যে আমি টার্কিতে, আমার ফ্লাইট ছিল টার্কি থেকে, আমি এখানে আসছি। টার্কি এয়ারপোর্টে আমার কিন্তু বছর করে যাচ্ছে, সে কিন্তু কোনো ব্রেক নিচ্ছে না, কিন্তু তারা কিন্তু কোনো ছুটি নাই, কোনো কিছু নাই, সে কিন্তু এইটার পেছনেই পড়ে আছে। তো আমি তোমার মাধ্যমে অডিয়েন্সকে বলবো যে যারা একটু সমালোচনা করে থাকবি তাদেরকে বলবো যে আপনারা একটু চিন্তা করে দেখেন, একটা মানুষ বাংলা সিনেমার জন্য কি করছে, বাংলা সিনেমার কাছে কোথায় নিয়ে গেছে। আজকে যখন হলিউডের একটা মানুষ বা একটা আমেরিকান যখন একটা অ্যাপে ঢুকে দেখে তুফান নামে একটা সিনেমা এবং এই পোস্টারটা দেখে, তো সে বলে এটা আবার কোন সিনেমা, কারণ সে তো জানে না। সে যখন দেখে বাংলাদেশি সিনেমা, সে ক্লিক করে তখন দেখে হাউসফুল, এটা কিন্তু সে বলে বাংলা সিনেমা হাউসফুল আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, এটা কিন্তু বাংলাদেশের প্রাউড ফিল।